মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সামনে আছেন আমাদের সহকর্মী নাহিদ প্রিন্স। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। নাহিদ, আজকে থেকে তো স্কুল অ্যান্ড কলেজ শুরু হয়েছে, সব মিলিয়ে এখনকার পরিবেশ কেমন দেখছেন? শোভন, ট্রমার ছায়া পেরিয়ে সাহসের সূর্য উঠেছে মাইলস্টোনেই বলা যায়। কারণ সকাল থেকেই দীর্ঘ 12 দিন পরে আজকে সকালে শিক্ষার্থীদের পদচারণায় কিন্তু মাইলস্টোন অনেকটাই মুখরিত হয়ে উঠেছে। তারা বলছেন যে তারা ফিরবেন এই ক্যাম্পাসে, কারণ দীর্ঘদিন ট্রমায় তারা ভুগছিলেন। সেই ট্রমা থেকে বের হতে তারা ক্যাম্পাসে ফিরতে চান। মঙ্গলবার থেকে পুরোদমে তারা ক্লাস কার্যক্রম শুরু করতে চান। আগামীকাল থেকে নবম শ্রেণী এবং দশম শ্রেণীর পরীক্ষা রয়েছে। এছাড়া 11 যারা পড়ছেন তাদের ক্লাস মঙ্গলবার থেকে শুরু হবে। ক্যাম্পাস কিন্তু স্বস্তি ফিরেছে। যদি বলি যে তারা বলছেন যারা হারিয়েছেন তাদের স্বজন, যারা বন্ধু বান্ধবীকে হারিয়েছেন, যারা তার পরিবারকে হারিয়েছেন, তারা এই শোক কাটিয়ে উঠতে অনেকটা সময় লাগবে। তারপরও তারা চাচ্ছেন যে যেন সেই বিদ্যালয়ে ফিরে তারা যেন আবার তাদের জীবন গড়তে পারেন এবং নতুন করে যেন বাঁচার যে স্বপ্ন সেটি তারা দেখতে পারেন। বলতে পারি যে সকাল থেকে স্কুল ড্রেসে এই মুখরিত ছিল সেই মাইলস্টোন ক্যাম্পাস। সবাই কিন্তু এসেছেন। যদি বলি যে হাজারো শিক্ষার্থীদের পদচারণায় ছিল ক্যাম্পাসে। শিক্ষকদের পক্ষ থেকে বলা হয়েছে যে কাউন্সিলিংয়ের কথা যেটি শুরু থেকে চলছিল, সেই কাউন্সিলিং চলবে। মানসিক ট্রমা থেকে বের হওয়ার জন্য যে আরও যা যা প্রক্রিয়া সম্পন্ন করা দরকার সেটি সেই স্কুল কর্তৃপক্ষ নিচ্ছে। কারণ তারা বলছেন যে এখনও শিশু শিক্ষার্থীরা কিন্তু ট্রমায় ভুগছেন। তো শিশু শ্রেণীর ক্লাস কিন্তু শুরু হচ্ছে না। নবম থেকে ইন্টার পড়ুয়া শিক্ষার্থীদের কার্যক্রম শুরু হবে। এই ছিল আমার কাছে সর্বশেষ। শোভন। দর্শক, আমরা জানছিলাম মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের খবর। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ।